মদ প্রত্যেকটি রোগের শুধু ঔষধ নয়, মহৌষধ, মানে মহা ঔষধ। আমাদের দৈনন্দিনের জীবনের যত রকমের সুবিধা অসুবিধা হয়, ছোট বড় যত রকমের গুনাহ থাকে, নাফসানিয়াতের সবচাইতে বড় ওষুধ হচ্ছে আপনার মত, মতের স্মরণ। এটা হচ্ছে সবচাইতে বড় ওষুধ। আজকে মতের স্মরণ কিভাবে করা যায় সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আলোচনা করছি। যখনই কোনো খুশির বিষয় সামনে আসে তখনই মতের স্মরণ, এটা হচ্ছে সবচাইতে উপকারী। আনন্দের বিষয়ে কোনো কিছু সামনে আসছে, খুশির বিষয়ে কোনো একটা সামনে আসছে, মাল দৌলত টাকা পয়সা হাতে আসছে, মনের মধ্যে একটু প্রফুল্লতা অনুভব হতেছে, পড়ালেখা নিজে পারি, আল্লাহ পাক হয়তো তৌফিক দান করতেছে, খুশি অনুভব হতেছে, কথাবার্তা সচ্ছল, মোটামুটি কথাবার্তা বলতে পারি, নিজের মধ্যে একটু আনন্দ বোধ হইতেছে। মাঝে মাঝে গর্ব এবং অহংকারের কারণেও কিছু ইয়ে থাকে। এমত অবস্থায় মতের স্মরণ সবচেয়ে জরুরি বিষয়। একদিন আমাকে মরতে হবে, একদিন আমাকে মরতে হবে, মত নির্ধারিত, কোন ধরনের সন্দেহ নাই। যে আনন্দ, খুশি, প্রফুল্লতা, আনন্দের সাথে কোনো গুনাহ ইত্যাদি করার ব্যাপারে এই চিন্তা করলে ইনশাআল্লাহ তাআলা ফায়দা হবে। শুধু আমার মত আসবে, মত হবে, এতটুকু স্মরণ পুরোপুরি ফায়দা নয় আমাদের জন্য। কারণ আমাদের মন মানসিকতা মোটামুটি দুর্বল, গুণের দিকে আমাদের সব সময় কি মন ঝুঁকা, টান থাকে। এমত অবস্থায় শুধু মত আসবে এতটুকু উপস্থিত ফল প্রচু নয়, ফলদায়ক নয়। এটাকে একটু দীর্ঘায়িত করতে হয়, একটু দীর্ঘায়িত করতে হয়। চক্ষু ইত্যাদি বন্ধ করিয়া বা শোয়ার সময় বিশেষ করে চিন্তা করতে হয় যে আমি অসুস্থ বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমার আশেপাশে আর কেউ নাই, হঠাৎ করে সবার কানে পড়ছে যে অমুক অসুস্থ, সবাই দৌড়িয়ে আসছে, অথবা আগে হয়তো অসুস্থ ছিলাম, সবাই সেবায় রত, খেদমতরত,
দিন দিন অবস্থা করুণ হইতেছে। চক্ষু বন্ধ করতে পারবেন মাথা নাগা। আমি যে কথাগুলো বলবো এটা মনে করবেন যে কি এই অবস্থা আমার উপর দিয়ে যাচ্ছে আছে। আবার ভয় করিয়েন না যে কোনো আসলে মরি যাচ্ছি না, ইনশাআল্লাহ মত নির্ধারিত সময় আসবে। এগুলো চিন্তা করলে মত আসে না, ইসলাহ হয়। এই কারণে চক্ষু বন্ধ করেন স্যার। লেখা না, লেখা লাগবে না, আমি চক্ষু বন্ধ করি। আমি অসুস্থ ভর্তি, সবাই সেবা যত্ন করতেছে, আর সরাসরি কিছু মানুষ আসা যাওয়া করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন। না ভালো নাই, শারীরিক খুব অসুস্থতা বোধ করতেছে, দোয়া করেই। দিন দিন এই অসুস্থতা বাড়তেছে, কথাবার্তা বলার ক্ষমতা হারায় ফেলতেছে, ওষুধপত্র খাইতেছি, কোনো কাজ হইতেছে। একজনে আছি একটা পরামর্শতে, আমি শুনতেছি অভিভাবকরা দৌড়াদৌড়ি করতেছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসতেছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসতেছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসতেছে, আমাকে খাওয়াতে আছে। কিন্তু সুফলের জায়গা আরো কুফল দেখা দিচ্ছে। ওষুধ যত খাইতেছি রোগ বাড়তেছে, আরো মানুষ আসতেছে, আত্মীয় স্বজন আসতেছে, জিজ্ঞেস করতেছে কি অবস্থা, ভাই কেমন আছেন। না ভাই অবস্থা তো ভালো নয়, আমার জন্য দোয়া করিয়েন যেন ঈমান নিয়ে যেতে পারি, আর বহু সময় ভুল ত্রুটি হইয়া গেছে, আমাকে ক্ষমা করবেন। এইভাবে অনুরোধ করতে আছে। হঠাৎ করে দেখলাম কথার শক্তি বন্ধ হইয়া গেছে। এগুলো সাধারণত নিয়মিত যে রোগগুলো হয়ে থাকে ওগুলোর কথা আলোচনা। আমার চক্ষু বন্ধ হয়ে গেলে চক্ষু আর খুলতে পারি না, চেষ্টা করি চক্ষু খোলার জন্য, কিন্তু খোলে না। কেউ কেউ আসে চক্ষু খুলি দেখতে আসে, চোখের কি হয়েছে, খুলি দেখলেও চোখে দেখি না, চক্ষু বন্ধ হয়ে যায়। কথা বলার চেষ্টা করতেছি, কথা মুখ দিয়ে আসে না, জিহ্বা নাড়তে পারি না, জিহ্বার মধ্যে শক্তি নাই। একমাত্র হুলকুম নড়াচড়া করে। আশেপাশে যারা বসা আছে কেউ বলতেছে কথা তো বুঝে যান না আছে কি বলছে। গত 2 দিন আগে তো খুব কথাবার্তা একটু বুঝে গেছিল, আজকে হয়তো তো কথাবার্তা বুঝাই যেতেছে না। আমি শুনতেছি কান ঠিক আছে, কিন্তু চক্ষুও দেখি না, বুঝতে পারি না বিশেষ। আর জিহ্বা দ্বারা কোনো কথাবার্তা বলতে পারি না, মুখের কোনো শক্তি নেই। শরীরের বিভিন্ন স্থানে খুঁজলেতে আছে, চুলকাতে আছে, হাত দিয়ে যে চুলকামো, হাত যায় না, হাতে আর কথা শোনে না। এমন অনুভব হতেছে হাত থেকে আওয়াজ আসতেছে যে সারা জীবনেই তো তোমার কথা শুনলাম, এখন আর তোমার কথা শুনতে পাচ্ছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে বাধা দেয়া হয়েছে। হাতেকে বললাম পুরো জীবন তো তুই আমার সেবা করছিস, আমার সাথে ছিলি, তোর কত যে চাহিদা আমি পূরণ করছি, আজকে আবার আমার কথাবার্তাগুলো তুই কেন শুনিস না, এটা মনে মনে কল্পনা করছিস। হাতের পক্ষ থেকে আওয়াজ আসতেছে না তোমার সাথে ছিলাম কিন্তু তোমার নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার নিকট আমি আমানত ছিলাম, এখন আমানতদার যিনি আমানত রাখছেন আল্লাহ পাক, উনি আমাকে নির্দেশ দিচ্ছেন যে তোমার কথা মতো এখন আর না চলার জন্য। রগে কাজ করে না, মুখে আওয়াজ নাই,
কিছু চাবাই চিবে খাইতে পারি না, কেউ পানি দিতেছে হয়তো গাল বাসি পড়ে যাইতেছে, আর না হয় ভিতরে কি সামান্য গেলে গেল। ডাক্তাররা আসছে, বড় ডাক্তার, কি হলো তো একটু দেখেন। ডাক্তারে এদিক দেখলো ওদিক দেখলো, সর্বদিক দেখা ডাক্তার বাইরে হইয়া গেল, বললো যে অভিভাবক কি আছেন একটু আসেন। বলছেন রোগীর অবস্থা ভালো নয়, আমার দ্বারা সম্ভব হবে না, এতদিন ওষুধ খাইছেন কোনো উপকার হয় নাই, সম্ভব আর হচ্ছে না আমার দ্বারা, অবস্থা কিন্তু ভালো নয়, যা খাইতে চায় একটু একটু খাওয়ান। হইতে হইতে দেখলাম যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস আর নিয়মিত আসে না। আগে অনিচ্ছাকৃত কত নিঃশ্বাস আসা যাওয়া করছে, খোঁজ খবরও ছিল না। দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে প্রায় 24,000 নিঃশ্বাস আনাগোনা করছে, কোনো খোঁজ খবর রাখি নাই, দরকারও হয় নাই। কিভাবে আসতেছে কিভাবে যাইতেছে কোনো নিজাম ছিল না, আমার কোনো এখতিয়ার ছিল না সেখানে। আজকে দেখা যায় বাতাস উপরের থেকে নিচে ভাসতেছি না, ভিতরগুলো বাইরে হইতেছে না, শ্বাস বন্ধ হয়ে যেতে আছে, বাতাস নিচে কষ্ট হইতেছে, সিনার মধ্যে ফুলা আরম্ভ হইয়া গেছে, আশেপাশে কান্নাকাটির আওয়াজ শুরু হইয়া গেছে। কেউ কেউ হয়তো থাকলে তেলাওয়াত করার চিন্তা ভাবনা করতেছে, ছোট ভাই ছোট বোন কান্নাকাটি করতেছে, আব্বা আম্মা কান্নাকাটি করতেছে, আত্মীয়স্বজন কান্নাকাটি করতেছে, আমি সব শুনতে আসি বটে, কিন্তু কিছুই আমার হচ্ছে না। এমত অবস্থা দেখলাম যে আরেক জগতের আলো বাতাস দেখা যাচ্ছে, বড় বড় সৃষ্টি আমার সামনে উপস্থিত বিদ্যমান, দৌড়াদৌড়ি করতেছে, তড়িগড়ি করতেছে, যেমন লাগছে আমাকে সাহায্য করবে, পানি খাওয়ানোর চেষ্টা করতেছে, করতেছে সে করতেছে। আমল যদি ভালো থাকে দেখবো যে সারিতে সারিতে কি ফেরেশতারা আসছে, আর আমল যদি খারাপ হয় তো বড় সমস্যার বিষয়। দেখা যাবে যে কি এক অপ্রীতিকর সৃষ্টি আমার সামনে ভাসমান হইতেছে, দেখতে ভয় লাগতেছে, আসলে কিন্তু ইবলিস শয়তান। এমত অবস্থায় দেখি যে ইবলিস শয়তানের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান আসতেছে, আর এদিকে ফেরেশতারাও কি দৌড়াদৌড়ি করতেছে বড় মারাত্মক আকারে, রু নেয়ার জন্য এরা দৌড়াদৌড়ি করতেছে, প্রস্তুতি নিচ্ছে। বিশাল এক সৃষ্টি। হুজুরদের কাছে শুনছিলাম আজরাইল নামে এই আসছে, কলজা গুদ্দা তাকে দেখি ফানি হইয়া গেছে। এদিকে সবাই কান্নাকাটি করতেছে, মুহূর্তের ভিতরে আমার জান খনি শুরু হইয়া গেল, অবস্থা এমন হইয়া গেল, মাথার চুল হইতে পায়ের কালো পর্যন্ত চিবাইতে আরম্ভ করল। এমন ভাবে চিবাইতে 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 হাদিস শরীফের মধ্যে আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা জীবিত ছাগলের চামড়া জীবদ্দশায় প্রাণী খুললে যেরকম নাকি ছাগলের কষ্ট হয়, মৌতের কষ্ট এর চাইতে বেশি। চিন্তা করা যায় যে কত কষ্ট। রগরেখা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে আছে, হাড্ডি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে আছে, গোস্ত মাংসের কোনো কি স্থান নাই, ফল নাই, সব বরবাদ। বলতেও পারি না, সইতেও পারি না, কান্নাকাটি করতে। এত কষ্ট ক্লাসের পর দেখলাম যে আমার দেহটা ভরে রয়েছে, আমি চলে গেছি। এই দেহকে নিয়ে আলোচনা হচ্ছে কবে দফন করা হবে। চতুর্দিক থেকে মানুষ হচ্ছে, কত রকমের কথাবার্তা বলতেছে। একজন আসি বলে এত কথাবার্তার দরকার নাই, কান্নাকাটির দরকার নাই, যেভাবে হোক জলদি এটাকে দাফন করা দরকার। বহুদিনের রুগী,
ফুলের সম্ভাবনা আছে, ফাটার সম্ভাবনা আছে। আমাকে গোসল দিয়া কাফন ফরাইয়া দেখলাম যে কিছুক্ষণ পর খাটে উঠেছে। আমার করার কিচ্ছু নাই, অন্যের হাতে আমি অর্পিত হইয়া গেছি, কারোর সাথে কোনো কিছু আলোচনা করতে পারতেছি না। এমন এক জায়গার দিকে নিতেছে, আমি চিৎকার করতে আছি যে আমাকে ওই জায়গায় নিও না, ওই জায়গায় নিও না, আমাকে ওই জায়গায় নিও না, কিন্তু কেউ শুনতেছে না, সবাই আমাকে নিয়ে যেতে আছে। হাজারো আহ্বান করি, মনের ভিত্তি ভীতি ভয়, কবরের দিকে নিয়ে যেতে আছে একা একই। এতদিন লোকালয় ছিলাম, মানুষের সাথে ছিলাম, ভয় লাগছে, বলছি একজন সাথে শুইছে, সহযোগিতা করছে, কথাবার্তা বলছে, সবসময় বাতি জ্বালিয়েছিল, সবসময় বাতি জ্বালিয়েছিল, কি দরকার কি প্রয়োজন সব আলোচনা হয়েছে। এখন এমন এক গর্তের দিকে আমাকে নিয়ে যেতে আছে, আমি দেখতে আছি ওই গর্তের মধ্যে কেউ যাবে না আমার সাথে, সেখানে বাতিও নাই, সহযোগিতা করানোওয়ালা কেউ নাই। আমি চাই না যাই সেদিকে, কিন্তু আমাকে নিয়ে যেতে আছে। বহু মানুষ দেখা যায় এরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে কি প্রস্তুত হয়ে গেছে, তাতে উঠাইলো, নিয়ে যেতে আছে। আমার চিৎকার হাহাকার কেউ বা শুনে? জায়গা জমিন অর্থ সম্পদ আওলাদ পর্যন্ত দেখলাম কিচ্ছুই কাজে নাই, কেউ কিছু করতে পারল না। জায়গাগুলো আপন জায়গায় রইয়া গেল, টাকাগুলো আপন জায়গায় রইয়া গেল, আওলাদ পর্যন্ত অর্থ সম্পদ সব আপন জায়গায় রইয়া আছে। আমি খালি চিৎকার করতেছি, হে আমার ছেলেরা, হে আমার ভাইরা, বন্ধুরা, আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোনখানে নিয়ে? এরা শুনে না, উত্তরে দেয় না, লাগে যে এমন বলে, এখন আর তোর কথা আমরা শুনবো না, তোকে এখন মাটির মধ্যে গাড়ি দিয়ে আসবি, লাগে যে এমন বলছি। টাকা পয়সার ব্যাপারে আলোচনা করলাম, হারে এত সম্পদ, অর্থ সম্পদ, কষ্ট যে করলাম, এগুলো জমাইলাম, জোগাড় করলাম, কিন্তু আজকে আমার একটু সহযোগিতা করো, সাহায্য করো, আমি তো নিরীহর মতো অসহায় চলে যাচ্ছে। আওয়াজ দিচ্ছি, এখন আর আমরা তোমার নই, তুমি চলে যাও, আমরা এখন তোমার পরবর্তী ওয়ারিসগণ হইয়া গেছি। আমরা বড় বেওফা, দুঃখের সময় কোনো সহযোগিতা আমরা করতে পারি না, আমরা বড় বেওফা। নারাজ হইও না, তোমার আব্বা আম্মা দাদা দাদি সবার সাথে আমি এই ব্যবহার করিয়াছি, শিক্ষা তোমার অর্জন করা উচিত ছিল, আমাদের সাথে এরকম তীর লাগানো ঠিক ছিল না তোমার। যেদিকে তুমি যাইতেছ ওই জগতের স্বামী মালিক, ওনার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার তোমার কি দরকার বেশি ছিল, কিন্তু তুমি করো নাই। আমাদের পিছনে পড়ে তুমি জীবনকে ধ্বংস করছো। তো অতীতের ইতিহাস তোমার স্মরণ নাই, তোমার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, তোমার দেশের রাষ্ট্রপতিরা, সবার কি অবস্থা হয়েছে তুমি একটু চিন্তা করো নাই? কোনো কিছু কাউকে কোন সময় এই অবস্থার মধ্যে কিছুই সহযোগিতা করতে পারে নাই। শিক্ষার অভাব ছিল তোমার, চিন্তার অভাব ছিল তোমার, বিবেচনার অভাব ছিল তোমার। এখন তুমি আমাদের কাছে সহযোগিতা চাইতে আছি, ইতিপূর্বে কাউকে আমরা সহযোগিতা করছি? করে নাই। যাও ওইখান থেকে। তোমার যে মালিক আমাদেরও হে মালিক, আজকে আমাদের মালিক আমাকে তোমার হাত থেকে ছিনিয়ে অন্যের হাতে অর্পণ করে দিচ্ছে। আমরা আজকে তার যতদিন পর্যন্ত মালিকের হুকুম থাকে ততদিন পর্যন্ত তার থাকবো, তার কিছু কিছু সহযোগিতা করব। তারও যদি অসহায় অবস্থায় সে পড়ে যায়, মতের অবস্থায় এসে যায়, তার সাথে আমাদের ব্যবহার অতীতের মতোই থাকবে, কোন রকমের ব্যতিক্রম ঘটবে না। এই বেচারা কাটতে আছে, চিৎকার করতে আছে, হায় উল্লাস করতে আছে, হায় কোন দিকে লেগে আছে আমার। দেখি না সবাই সারি বাজা গেছে, ইমাম সাহেব আসা গেছেন, সবাই সারি বাজা গেছে।
প্রত্যেকটি মুহূর্ত যাইতেছে বড় এক আযাবের কি মুমূর্ষ অবস্থা। প্রত্যেকটি মুহূর্ত যাইতেছে, প্রত্যেকটি সেকেন্ড যাইতেছে এক বিশাল জগতের দিকে আমি যাইতেছি। সেখানে মাটির ঘর, মাটির বাড়ি, মাটির বালুস, পোকার ঘর, সাপের ঘর, অগ্নিকুণ্ড, সহযোগিতায় কিচ্ছু নাই, অন্ধকার, গর্ত, আযাবের স্থান স্থল, কিচ্ছু নাই সেখানে। এমন এক পরিস্থিতি বিরাজ করছে। আমি যাইতে চাইছি না, আমাকে টানি হিংসা নিয়ে যাচ্ছি। কত যে দর্শন করতে আছি, ঘুমের মধ্যে যেরকম নাকি ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মধ্যে কি যে দৌড়াদৌড়ি করে, কত যে কি তড়িগড়ি করে, পিছনের দিকে কুকুর তাড়াইতে আছে আর সে ভাগতে আছে আর হুসুট খেতে আছে, হটতে আছে, ভাগতে আছে, হটতে আছে, হুসুট খেতে আছে। কিন্তু যে এত কিছু হতেছে, পরিতাপের বিষয় কিন্তু জায়গা আগাইতেছে না, চিৎকার করতেছে, কেউ শুনতেছে না। ঘুমের মধ্যে এই ধরনের অবস্থা হইয়া থাকে, হুবহু এই অবস্থা হবে। তখন এই তো অবস্থা ঘটবে তেমন যে একটি দৃশ্যের চিৎকার করব যে হে ভাইরা আমার, সমাজের বন্ধুরা আমার, আমি বড় অসহায় অবস্থা আছি, আমাকে কোন দিকে নিয়ে যেতে আছি। এমত অবস্থায় তোমরা আমার থেকে শিক্ষা অর্জন করো। কেউ দেখা যায় কেউ শিক্ষা অর্জন করে না। আমি চিৎকার করি, আমাকে এখানে রাখিও আসিও না, আমাকে তোমাদের কাছে রাখা উপরে শুক্তির মতো শুকাই ফেলো, আমাকে সেখানে রাখিও না। দেখা যায় কি কেউ মানে না। জানাজা হইয়া গেল, তাদের নিয়ে গেল, অবস্থা করুন, আরো করুন, কবর ফাড়ে নামাইলো, দেখাইলো সেখানে কি আমি তো দেখতেছি আমার পরিস্থিতি কি হবে, আমি কোন জায়গায় আছি। কেউ থাকবে না, কোনো সহযোগিতা হবে না, কথাবার্তা আর হবে না, কিচ্ছু আর কি সহানুভূতি নাই, টাকা পয়সা নাই, হাতে কড়ি নাই। সেখানে আমাকে রাখা বাদগুলা তুলা উপর দিয়ে মাটি দিয়া সবাই চলে আসতেছে, আমার চিৎকার কে চায়, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না। সবাই আসার পর নিরীহ হইয়া গেছি। দেখা যায় আরেক জগৎ, বড় বড় ধরনের মুনকার নাকির, যাদেরকে দেখলে শরীর শিহরি উঠে, এরা উপস্থিত হইয়া গেছে প্রশ্নের জন্য, প্রশ্ন করার জন্য উপস্থিত হইয়া গেছে। আর এমন এমন ভীতিকর পরিস্থিতি, সর্ফের জগৎ, দংশনের জগৎ, ভীতির জগৎ, ক্রীড়া মকরের জগৎ, মাটি আওয়াজ দিতেছে, হে বন্ধু, তোমাকে আমি ভালোবাসতেছিলাম কিন্তু তুমি ভালো কাজ করো নাই, তোমাকে আমি তালাশ করতেছিলাম, তুমি আমার এখানে আসবে, তোমাকে প্রতিদিন আমি কি আওয়াজ দিছিলাম, খবরদার, আমাকে ভয় করো, আমি বহুত খারাপ কর, তুমি কিন্তু ভালো কাজ করি আসো নাই, তুমি আজকে আসছো, তোমাকে আমি দেখাইবো 12টা বাজে থাকবো। এমন এক অবস্থা, মাটির কোনো সহযোগিতা নাই, ডানের পক্ষে ডান দিক থেকে কোনো সহযোগিতা নাই, বাম দিক থেকে কোনো সহযোগিতা নাই, উপরের দিকে হাতের দিকে কোনো সহযোগিতা নাই, সব দিক বন্ধ হইয়া গেছে। দেখা যায় পরিস্থিতি দিঘির মতো দুই চক্ষু লাল, বড় বড় আকৃতির মুনকার নকির আয়সা আমাকে জিজ্ঞেস করতেছে। আমি উত্তর দিতেছি, ফাটতেছি বা ফাটতেছি না, এক আজীব অবস্থা। হাদিসের মধ্যে আছে, গরু, ছাগল, ইনসান ছাড়া আর জিন ছাড়া সবাই এই অবস্থাগুলো দেখে, সবাই দেখে এই কবরের মধ্যে কি যে হইতেছে। আমি যদি ভালো হইতো ভালো, মন্দ হইতো মন্দ, এরপরে আযাব শুরু হইয়া গেল। যদি মন্দ হই আল্লাহ পাক হেফাজত করেন, আর না হয় কি শান্তি শুরু হইয়া গেল। এরপরে হিসাব নিকাশের জগৎ শুরু হইয়া গেল, হাসরের জগৎ শুরু হইয়া গেল। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ, বেহেশতের কি পরিস্থিতি, জাহান্নামের কি পরিস্থিতি, কোরআন এবং হাদিসের মধ্যে যাহা কিছু পড়ছি, আরে আল্লাহ বাস্তবনা তাই। জাহান্নামের পরিস্থিতি তো ভয়াবহ, জাহান্নামের পরিস্থিতি ভয়াবহ। এক এক সরফের অবস্থা, এক এক ফোকের অবস্থা, এক এক মাকড়ের অবস্থা, কেমন যে ভীতিকর,
আমাকে খাওয়ার জন্য, আমাকে দংশন করার জন্য, আমাকে কি করার জন্য, শাস্তি দেওয়ার জন্য সব প্রস্তুত হইয়া গেছে। আমি অসহায় আছি, দুনিয়ার কোনো মাল সম্পদ আমার কাজে আসে নাই, দুনিয়ার কোনো দালান কোঠা বিল্ডিং আমার কাজে আসে নাই। ছেলে সন্তান যাদের জন্য আমি ঈমান নষ্ট করেছি, আমল নষ্ট করেছি, তারা কোনো আমার কাজে আসে নাই, কিছুই আমার কাজে আসে নাই, সব কিছু শেষ হইয়া গেছে। আমি আজকে আমার মতো দুর্ভাগ্য, আমার মতো এক কপাল মন্দ আর সৃষ্টি জগতের মধ্যে কেহ নাই। এইভাবে দেখা যায় হিসাব নিকাশের সময় আসা গেছে, হাহারে ভাষাবে মাঠের অবস্থা। হুজুরদের কাছে শুনছিলাম কি যে পরিস্থিতি, পসিনা পসিনা, সূর্যের তাপ, নিচে দিয়া তামার জমিন, চতুর্দিকে ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ পাকের আযাবের পরিস্থিতি, অবস্থা বেদিশা করে ফেলছে। বাপকে তালাশ করি, বাপ পাই না, বাপ আমার থেকে ভাগে, আমি বাপ থেকে ভাগি। ছেলে ভাই 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 থেকে ভাগতেছে। আহারে দুনিয়ার কত যে সুসম্পর্ক ছিল, পরস্পর স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, বাপ এবং ছেলের সম্পর্ক, মা ও ছেলের সম্পর্ক, দেখা যায় একে আরেকজন থেকে ভাগতে আছে, শুধু লুকাতে আছে, শুধু ইয়া নফসি আওয়াজ বাহির হইতেছে। এক আজীব পরিস্থিতি, কি যে হয় কি যে হবে। 50,000 বৎসর এই অবস্থার মধ্যে অতিবাহিত হয়ে যাবে। কি যে শাস্তি, আল্লাহ পাক আগম্বিত অবস্থায় থাকবেন, গুনাহ অনুযায়ী বিভিন্ন রকমের কি শাস্তির মধ্যে আমরা পতিত থাকবো। কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে, হিসাব নিকাশ হবে, আল্লাহর মধ্যে আমল নামাগুলা বাহির হবে। আমি বহু সময় অস্বীকার করবো, মাওলা আমি করি নাই এই সমস্ত গুনাহ, কিন্তু আমার হাত সাক্ষী দিবে, মুখের উপর শিল মারা হবে যে তুমি বন্ধ থাকো। হাত বলবে না আমরা গুনাহ করেছি, চক্ষু বলবে আমরা গুনাহ করেছি, পা বলবে আমরা গুনাহ করেছি, মাথা বলবে আমি গুনাহ করেছি। অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিবেন, সাক্ষী বাইরের থেকে আনতে হবে না। শাহাদাত আলাইহিম আযাউহুম, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আমি অসহায় হয়ে পড়ব, আমি একেবারে কি দুর্বল হয়ে পড়ব। আমার তখন আর বলার কোনো মুখ থাকবে না। যারা গুনাহ করছে তারাই স্বীকার করতেছে। কি যে পরিস্থিতি হবে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এইভাবে চিন্তা ভাবনা করতে থাকলে একসময় ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল করমে আমাদের কি আত্মশুদ্ধি ইনশাআল্লাহ আসবে। এরপরে যে সমস্ত বিষয়গুলো আছে, হিসাব নিকাশের বিষয়, বেহেশতের হালাতের বিষয়, জাহান্নামের দুরবস্থার বিষয়, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, চক্ষু খুলেন। এইভাবে এটা হচ্ছে মওতের মুরাকাবা বলা হয় এগুলাকে। এইভাবে যদি মাঝে মাঝে লাগাতার যদি করা হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা গুনাহগুলো সুস্থ থাকবে। বাস্তব তো অবস্থা এই ধরনের হইয়া থাকে নাকি ভাই? আমি তো ফুটে তুলতে পারি নাই, এর চাইতে ভয়াবহ পরিস্থিতি কি হইয়া যায়। প্রত্যেকটি বিষয় অর্জন করতে কিছু মেহনত লাগে। ইসলাহ অর্জন করতে, আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে বেশি বেশি মেহনতের প্রয়োজন। গুনার কোনো শেষ নাই, গুনার কোনো সীমা নাই, জি নাফরমানির কোনো শেষ নাই, গোমরাহির কোনো শেষ নাই, নফসানিয়তের কোনো শেষ নাই। প্রত্যেকটি অবস্থা আমাদেরকে কি দুর্বল করে ফেলতেছে। এইভাবে যদি মওতের মুরাকাবা করা হয়, আল্লাহ পাকের ফজল করমে আশাবাদী, আল্লাহ পাকের অল্প সময়ের ভিতরে নিজের মধ্যে ইসলাহ আসবে, সালাহ আসবে, দুনিয়ার মহব্বত বিদায় নিবে, গুনার করার যে প্রীতি মহব্বত আছে সেটা বিদায় নিবে, আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে আসবে, আখিরাতের ভয়ভীতি অন্তরে আসবে, আল্লাহ পাকের সাথে মহব্বত বাড়বে, নিজের মাল সম্পদ আত্মীয় সম্পদ সবগুলা থেকে দিল মন ইত্যাদি উজাড় হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে এই ধরনের কিছু আমল করার তৌফিক দান করেন। এটা আসছি বলে এখানে শেষ করি। লাইন বললাম, আরো বিভিন্ন লাইন আছে, এটা সহজ লাইন। মওতের মুরাকাবা কয় যে মোরাকাবার নাম শুনছেন না জি? এটাকে মুরাকাবা বলা। আরো লাইন আছে, জন্মসূত্রের লাইন আছে। কথা বলে কিভাবে আল্লাহ পাক আমাদেরকে কি সৃষ্টি করছে, এগুলার একটা চিন্তা ভাবনা, মুরাকাবা, কিভাবে দুনিয়ার মধ্যে আসি, এগুলার মুরাকাবা।
কিভাবে দুনিয়া থেকে যাব, এগুলোর মোরাকাবার কোনো শেষ নাই। বিশেষ করে মওতের মোরাকাবা, মওত আছে এতটুকু যথেষ্ট নয়। মওতের ব্যাপারে এই ধরনের কি করতে হয়, একটা সময় কাটাইতে হয়। তো আস্তে 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 আল্লাহ পাকের ফজলে করমে একলা হইয়া যায়। ও আল্লাহ বাতিলে দালা দেন গুনাহ না হয়। এশা হইতে ফজর পর্যন্ত যেন কোনো ঘুম পর্যন্ত যেন কোনো গুনাহ না হয়। শোয়া হইতে ফজর পর্যন্ত যেন কোনো গুনাহ না হয়। ধীরে ধীরে আল্লাহ পাকের ফজলে করমে এগুলা করতে করতে একলা আসবে। আমার জন্য একটু দোয়া করবেন। শারীরিক মানসিক পরিস্থিতি তত ভালো লাগতেছে না, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। গুনার খেয়াল আসবে, মুজাহাদা করা, নফসের বিরোধিতা করা, শয়তানের মোকাবেলা করা, এটি হচ্ছে আসল সোয়াবের কাজ। সোয়াব কামানি এখান থেকে হয়, বুঝছেন না কথাটি? হ্যাঁ, মুজাহাদা করতে করতে গুনার চাহিদা দুর্বল হইয়া যায়। মুজাহাদা করতে করতে গুনার চাহিদা দুর্বল হইয়া যায়, আমল ভরপুর হইয়া যায় সোয়াবের কারণে। যত কষ্ট বেশি হবে তত সোয়াব বেশি হবে, যত মুজাহাদা বেশি হবে তত কি বেশি হবে, সোয়াব বেশি হবে। যত নফসের উপরে চাপ বেশি পড়বে সোয়াব বেশি হবে।